বন্ধুরা, এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনি নোকিয়া বাটন মোবাইলে পরিণত করতে হবে। তো কিভাবে এই কাজটা করবেন এবং এই নোকিয়া বাটন মোবাইলে পরিণত করে কিন্তু আপনি আপনার বন্ধুকে তাক লাগিয়ে দিতে পারবেন। সে কিন্তু কখনো বুঝতেই পারবে না যে আপনি আপনার এটা হাতে আপনার টাচ মোবাইল রয়েছে। ঠিক আছে? সে মনে করবে হয়তো আপনি নোকিয়া বাটন মোবাইল আপনার হাতে রয়েছে। তো চলুন দেখা যাক, আমি আপনাদেরকে সেই প্রসেসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা আপনাদের টাচ ফোনটা নোকিয়া বাটন মোবাইলে পরিণত করবেন। চলুন দেখি। বন্ধুরা, এই কাজটি করতে হলে আমাদেরকে যেতে হবে প্লে স্টোর। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে জাস্ট আমাদের এখানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমরা এখানে লিখে দেবো নোকিয়া 1230। জাস্ট নোকিয়া 1230 লিখে জাস্ট আমরা সরি, নোকিয়া 1280 লিখে আমরা এখানে সার্চ করব। তো বন্ধুরা, সার্চ করার পরে আমাদের সামনে যে একটা উম, আপনার এই অ্যাপ শো করবে, জাস্ট আমরা এটাকে ইনস্টল করবো। আমার এইটা ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করতে চাচ্ছি না। তো ইনস্টল করার পরে জাস্ট আমাদের সামনে এরকমটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে বন্ধুরা আমরা এখানে জাস্ট সেট ডিফল্ট লঞ্চার, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে তো আমরা দ্বিতীয় স্টেপে এই যে নোকিয়া 1280 লঞ্চারে জাস্ট এরপর একটা টাচ করবো। টাচ করার পরে এখানে আমরা ইয়েস দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে ইয়েস দেওয়ার পরে কিন্তু আমার কাজটি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে নোকিয়া বাটন মোবাইলের মতো আমার স্মার্টফোনটি হয়ে গেল। আমি কিন্তু এখান থেকে কল দিতে পারবো, তারপর কল কাটতে পারবো, এখান থেকে কাটিয়ে দিতে পারবো। একটু জেড বন্ধুরা, আমরা সবকিছু এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা সবকিছু করতে পারবো বন্ধুরা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আমাদেরকে এটাকে যদি আমরা মানে এটাকে আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমাদেরকে এই যে আপনার সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশন ক্লিক করে লাঞ্চ এখানে ক্লিক করতে হবে, তারপরে যে টুল লাঞ্চার এখানটা ক্লিক করতে হবে। তারপর আমাদের জাস্ট উপরে একটা ক্লিক করতে হবে, কিন্তু আমাদের ফোনটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। তো ধন্যবাদ সবাইকে।